Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about PGP, that means pretty good privacy. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. PGP এখানে আমরা তিনটা জিনিস এনশিওর করি, একটা হচ্ছে অথেন্টিকেশন, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। অথেন্টিকেশনটা কি, অর্থাৎ আমার রিয়েল সেন্ডার কিনা, আমি যে মেসেজটা রিসিভ করছি সেটা আদৌ কি আমার সেন্ডার পাঠাইছি কিনা বা মাঝপথ থেকে কেউ চেঞ্জ করে দিয়েছি কিনা সেটা শিওর করে। এবং কনফিডেন্সিয়ালিটি হলো যে মেসেজটা সেন্ডার পাঠাইছি সেটা একমাত্র রিসিভার ছাড়া আর কেউ পড়তে পারবে না সেটা। আর ডিজিটাল সিগনেচার হলো একটা হ্যাশ ভ্যালু, ডিজিটাল সিগনেচার, অ্যান্ড এটা ইউজ করা হয় ইমেলের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। এবং এই জিপটা কি আমরা জানি, জিপ ফাইল হচ্ছে কম্প্রেস করাটাই হচ্ছে আমরা জিপ ফাইল বলি। তো চলুন শুরু করা যাক। এখানে পরীক্ষা আসতে পারে দুইভাবে। আপনাকে যদি অথেন্টিকেশন এবং ডিজিটাল সিগনেচার কথা বলে তাহলে আপনাকে এই কেস ওয়ান যেটা, এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। আর যদি বলে যে কনফিডেন্সিয়ালিটি যাতে ব্রেক না হয় তাহলে তখন আপনাকে এটা ড্র করতে হবে। আর যদি দুইটাই বলে তাহলে আপনাকে এটা ড্র করতে হবে। তো আমরা আজকে এই তিনটাই দেখবো। তো প্রথম কেসে কি হয়, প্রথম কেসে আমার অবজেক্টটা হচ্ছে আমি যে মেসেজটা আমি পাঠাবো সেটা সেন্ডার রিসিভার রিসিভ করে বুঝতে পারবে যে আমার সেন্ডার এই মেসেজটাই পাঠাইছে, এটা কেউ চেঞ্জ করেনি। মেসেজ সে পড়তে পারবে, লেটসে মাঝপথ থেকে কেউ পড়তে পারবে, বাট সেটা চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করে তাহলে রিসিভার বুঝবে যে এই মেসেজটা চেঞ্জ করা হয়েছে। ওকে, তো চলুন দেখি কিভাবে এই জিনিসটা হয়। প্রথমে সেন্ডার তার মেসেজটা হচ্ছে হ্যাশিং করবে। হ্যাশিং করার উদ্দেশ্য হচ্ছে এটাই, হ্যাশিংয়ে যদি একটা স্পেসও চেঞ্জ করে দেয় তখন হ্যাশিং ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাশিং ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাবে তখন রিসিভার বুঝতে পারবে। রিসিভার কাছে দুইটা যাবে, একটা হবে এনক্রিপ্ট হ্যাশিং অ্যান্ড একটা হচ্ছে নর্মাল মেসেজ। তো নর্মাল মেসেজটাকে রিসিভার হচ্ছে হ্যাশিং করবে এবং ডিক্রিপ্ট যে হ্যাশিংটা আসছে সেটাকে এনক্রিপ্ট করবে, সরি এনক্রিপ্ট যে হ্যাশিংটা আসছে সেটাকে ডিক্রিপ্ট করবে। সো দুইটা হ্যাশিংকে যখন সে ম্যাচ করবে, দুইটা যদি ম্যাচ করে তাহলে সে বুঝবে যে সেন্ডার যে মেসেজটা পাঠিয়েছে সেটাই আসলে এটা। আর যদি না ম্যাচ করে তাহলে বুঝবে যে না, মেসেজ চেঞ্জ হয়ে গেছে। সো এই জন্য হ্যাশিংটা ইউজ করা হয়। এই জন্য এখানে লেটস আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ড, বা হ্যালো ওয়ার্ডে লিখলাম হ্যালো ওয়ার্ড, হ্যালো ওয়ার্ডের মাঝে একটা স্পেস দিলাম। এখন কেউ যদি, আমি যদি এখানে একটা স্পেস বাড়াই দেয়, হ্যালো ওয়ার্ডের মাঝে দুইটা স্পেস দিয়ে দেয়, তখন তো মেসেজটা সেমই দেখা যাবে। কিন্তু হ্যাশিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ একটা সিঙ্গেল ফুল স্টপও যদি চেঞ্জ হয় মেসেজের, বা একটা ফুল স্টপ অ্যাডও যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাশিং ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য অথেন্টিকেশনের জন্য হ্যাশিং ভ্যালুটা ইউজ করা হয়। তো সেন্ডার কি করবে, মেসেজটা প্রথমে হ্যাশিং করবে। হ্যাশিং করার পরে সে এই হ্যাশিংটাকে হচ্ছে এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করে সেন্ডার হচ্ছে রিসিভার কাছে একটা জিপ ফাইল পাঠাবে। জিপ ফাইলটা কি জিপ ফাইল পাঠাবে, অরিজিনাল যে মেসেজটা সেটা পাঠাবে এবং হচ্ছে একটা এনক্রিপ্টেড হ্যাশিং পাঠাবে। লেটস সে দ্যাট মিনস হচ্ছে হ্যালো ওয়ার্ড যেটা অরিজিনাল মেসেজ, সেই মেসেজটাকে প্রথমে হ্যাশিং করলো, দেন এই হ্যাশিংটাকে হচ্ছে এনক্রিপ্ট করবো। এনক্রিপ্ট এবং অরিজিনাল মেসেজ এই দুইটাকে হচ্ছে জিপ করবে। জিপ করে সেন্ডার হচ্ছে জিপ ফাইল পাঠাবে হচ্ছে রিসিভারের কাছে। ওকে, রিসিভারে সেই জিপ ফাইলটা রিসিভ করবে, দেন রিসিভার প্রথম সেটাকে আনজিপ করবে। রিসিভার যখন আনজিপ করবে তখন সে কি পাবে, একটা হচ্ছে এনক্রিপ্টেড হ্যাশিং ভ্যালু পাবে। এটা হচ্ছে সরি হ্যাঁ এনক্রিপ্টেড, একটা এনক্রিপ্টেড হ্যাশিং ভ্যালু পাবে এবং আরেকটা পাবে অরিজিনাল মেসেজ। তো হ্যাশিং ভ্যালুটা লেটস আমি ধরলাম যে এক্স ওয়াই জেড, বা হ্যাশিং ভ্যালুটা আমি ধরলাম যে 1 2 3 ধরে নিচ্ছি, আর মেসেজটা হচ্ছে হ্যালো ওয়ার্ড। ঠিক আছে, তো এখন রিসিভার যেটা করবে, মেসেজটাকে প্রথমে হ্যাশিং করবে। মেসেজটাকে হ্যাশিং করলে অবশ্যই হ্যালো ওয়ার্ডের হ্যাশিং তো অবশ্যই 1 2 3 হবে, তাই না? তো 1 2 3 হলো, তার মানে অরিজিনাল মেসেজ যেটা সেটাকে হ্যাশিং করে সে পাইলো 1 2 3। এখন আরেকটা কি পাইছে, এনক্রিপ্টেড হ্যাশিং পাইছে। তো এনক্রিপ্টেড হ্যাশিং যেটা সেটা হচ্ছে লেটস সে আমার এখানে হ্যাশিংটা হচ্ছে কত 1 2 3। তো এটাকে এনক্রিপ্টেড করার পর আমি ধরে নিচ্ছি এটা হয়ে গেছে এক্স, এটা হচ্ছে হয়ে গেছে, ধরলাম যে 3 4 5। ঠিক আছে, তো 3 4 5 হয়ে গেছে হ্যাশিংটা এনক্রিপ্ট করার পরে। তো এখন এই 3 4 5টা তো সেন্ডার রিসিভার রিসিভ করছে, তো রিসিভার এটাকে ডিক্রিপ্ট করছে কিভাবে, রিসিভার তার প্রাইভেট কি ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করছে। তো ডিক্রিপ্ট করে হ্যাশিং ভ্যালুটাকে যদি সে ডিক্রিপ্ট করে তাহলে সে কি পাবে, সে আবার পুনরায় যে এনক্রিপ্টেড হ্যাশিংটা সেটাই পাবে। তার মানে সেই হ্যাশিংটা পেলে কত 1 2 3, আর অরিজিনাল মেসেজটাকে হ্যাশিং করে পেয়েছে কত 1 2 3। তার মানে দুইটা হ্যাশিং যেহেতু কম্পেয়ার করে ম্যাচিং করে, যদি ইয়েস হয় তাহলে বুঝবে যে হ্যাঁ আমার সেন্ডারে যে মেসেজটা পাঠিয়েছে সেটাই মেসেজ। আর যদি দুইটা হ্যাশিং ম্যাচ না করে তাহলে বুঝবে না, মাঝপথ থেকে আমার মেসেজটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই প্রসিডিউর অ্যাপ্লাই করে সেন্ড রিসিভার হচ্ছে বুঝতে পারে যে এটা কি আমার অরিজিনাল অথেন্টিকেশন মেসেজ কিনা। ওকে, এটা গেলে অথেন্টিকেশন কনফার্ম হলে এখানে দ্বিতীয়তে যেটা, সেটা হচ্ছে আমার মেসেজ যেটা দেবো সেটা একমাত্র রিসিভারে পড়তে পারবে, মাঝপথ থেকে কেউ পড়তে পারবে না। এর ক্ষেত্রে কিন্তু মাঝপথ থেকে পড়তে পারতে, লেটস সে কেউ যদি এখানে জিপটাকে আনজিপ করে সে কিন্তু অরিজিনাল মেসেজটা দেখতে পাবে।
কিন্তু এখানে যেটা শিওর করতাম সেটা হচ্ছে আমার মেসেজটা যাতে শিওর হবে যে এই মেসেজটাই পাঠাচ্ছে কিনা এক্স্যাক্টলি। ওকে, কেস টুতে যেটা হবে, কেস টুতে হচ্ছে রিসিভার যে মেসেজটা, সেন্ডার যে মেসেজটা পাঠাবে সেটা একমাত্র রিসিভারে পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে না। তো আমরা এর আগে দেখছিলাম আমরা প্রথম সবকিছু করার পরে জিপ করতো কেস ওয়ানে, কিন্তু এখানে শুরুতে জিপ করে নিয়েছে। তো শুরুতে জিপ করে নেওয়ার উদ্দেশ্য হলো এটাই, যেমন আমার জিপের যাতে এটা আমার হ্যান্ডেলিং করতে ইজি হয় এবং আমার এটা বাইকটা যাতে কমে আসে, অর্থাৎ কমপ্লেক্সিটি করানোর জন্য প্রথমে জিপটা তারা করে নিচ্ছে, মানে সেকেন্ড কেস টুতে। তো সেন্ডারের মেসেজটা ফার্স্টে কি করলো, জিপ করলো। ওকে ফাইন, জিপ করার পরে সেই জিপ মেসেজটাকে কি করবে, সিমেট্রিক কি দ্বারা এনক্রিপ্ট করবে, একটা সিমেট্রিক কি দ্বারা এনক্রিপ্ট করবে, এবং এই সিমেট্রিক কিটাকে আবার পাবলিক কির মাধ্যমে হচ্ছে পাঠাবে। তার মানে সেন্ডার কি পাঠাবে, ফার্স্ট অফ অল তার মেসেজটাকে জিপ করবে, জিপটাকে একটা সিমেট্রিক কির মাধ্যমে এনক্রিপ্ট করবে। তো এনক্রিপ্ট করে সে হচ্ছে দুইটা জিনিস পাঠাবে, এক হচ্ছে এনক্রিপ্টেড জিপ ফাইল, যেটা কিনা সিমেট্রিক কি দ্বারা এনক্রিপ্ট করা হয়েছে, এবং এই যে সিমেট্রিক কি যেটা মানে এনক্রিপ্টেড কি যেটা, সরি সিমেট্রিক কি যেটা, সেটা হচ্ছে পাঠাবে একটা পাবলিক কির মাধ্যমে এনক্রিপ্ট করে, সে দুটো ভ্যালু পাঠাবে। তার মানে সে কি পাঠালো, এক হচ্ছে এনক্রিপ্টেড জিপ ফাইল যেটা কিনা সে এনক্রিপ্ট করছে সিমেট্রিক কি ইউজ করে। সো আবার আরেকটা জিনিস পাঠাবে, এই সিমেট্রিক কিটাকে সে এনক্রিপ্ট করবে একটা পাবলিক কি ইউজ করে, ঠিক আছে। তাহলে এই পাবলিক কি ইউজ করে এটাকে সিমেট্রিক কিটাকে এনক্রিপ্ট করলো, এবং সিমেট্রিক কিটা ইউজ করে জিপ ফাইলটাকে এনক্রিপ্ট করলো। তার মানে দুটো এনক্রিপ্ট ফাইল হচ্ছে সে পাঠাবে। এটা আবার রিসিভারের কাছে আসবে, রিসিভার সেটা রিসিভ করবে। রিসিভ করার পরে রিসিভারে যেটা করবে, রিসিভারে তার প্রাইভেট কি ইউজ করে সে হচ্ছে এই সিমেট্রিক কিটাকে প্রথমে ডিক্রিপ্ট করবে। তার মানে তার প্রাইভেট কি যখন সে ইউজ করবে, এখন মাঝপথে যদি কেউ এখানে এই মেসেজগুলো পায় যায়, তাহলে সে কি পাবে, একটা এনক্রিপ্টেড সিমেট্রিক কি পাবে এবং একটা এনক্রিপ্টেড জিপ ফাইল পাবে, যেটা সে আনজিপ করলে কিছুই বুঝবে না, কারণ এটা অলরেডি এনক্রিপ্টেড হয়ে গেছে। তো সুতরাং এটা শিওর করলে তো আমার মাঝপথ থেকে মেসেজটা কেউ পড়তে পারতেছে না। তো রিসিভার কাছে আসলো, রিসিভার প্রথমে সিমেট্রিক কি তো তার লাগবেই জিপ ফাইলটাকে আনজিপ করতে হলে, তাহলে প্রথমে সে সিমেট্রিক কিটাকে তার প্রাইভেট কি ইউজ করে সেটাকে ডিক্রিপ্ট করবে। তো ডিক্রিপ্ট করার পরে সে অরিজিনাল যে সিমেট্রিক কিটা কেএস সেটা সে পেয়ে গেল। দেন সেটা পাওয়ার পরে সে যেই মানে এনক্রিপ্টেড জিপ ফাইলটা আছে সেটাকে সে হচ্ছে ডিক্রিপ্ট করবে হচ্ছে কেএস, অর্থাৎ তার এই যে কি বলে এটাকে, তার সিমেট্রিক কি যেটা সে একটু আগে আনজিপ করে পাইলো, তার প্রাইভেট কি ইউজ করে মানে ডিক্রিপ্ট করলো, সেই সিমেট্রিক কিটা দিয়ে সে হচ্ছে রিসিভার যে এনক্রিপ্টেড জিপ ফাইলটা পাঠালো সেটা হচ্ছে সে ডিক্রিপ্ট করবে। সো ডিক্রিপ্ট করার পরে সেই জিপ ফাইলটা পেয়ে গেল, অরিজিনাল জিপ ফাইলটা, দেন সেই জিপ ফাইলটাকে আনজিপ করে দেন সেখান থেকে সেই মেসেজটা হচ্ছে অরিজিনাল মেসেজটা সে পেয়ে যাবে। তার মানে এখানে আমার কি হলো, এখানে হচ্ছে আমার মাঝপথ থেকে কেউ যদি আমার এটা হ্যাক করে বা কেউ যদি এটা ইয়ে করে, তাহলে সে কিন্তু আমার অরিজিনাল মেসেজটা কিন্তু সে দেখতে পারবে না, কিন্তু আগের বার কিন্তু অরিজিনাল মেসেজটা দেখতে পারতো। তাহলে এতে করে আমার কি শিওর হলো, এতে করে আমার কনফিডেন্সিয়ালিটি যেটা সেটা শিওর হলো, যে আমার কনফিডেন্সিয়ালিটি শিওর হলো যে আমার এই মেসেজটা কেউ পড়তে পারে। তো এখানে ইপি এবং ডিপি এতক্ষণ এই যেগুলো আমরা দেখলাম, ইপি টিপি এগুলা কি বোঝালে, ইপি মানে পাবলিক কি এনক্রিপশন, ডিপি মানে ডিক্রিপশন, এগুলা কিওয়ার্ড, অর্থাৎ এগুলোর মিনিংটা এখানে জাস্ট দেওয়া আছে। ওকে, এখন কেস থ্রিতে কি হতে পারে, এখন আমরা দুইটা কেস দেখলাম, এক হচ্ছে একটা তো হচ্ছে আমার অথেন্টিকেশন করে মেসেজ পড়ুক সমস্যা নাই, আমি জাস্ট চেক করবো আমার অরিজিনাল মেসেজ আসছে কিনা, আর আরেকটাতে চেক করে হচ্ছে যে আমার মেসেজ পড়তে পারবে না, আমি শুধু একমাত্র আমিই পড়তে পারবো। তো এই দুইটা শিডিউল, এখন যদি আমি একটা ইমেল করি তাহলে দুইটা কম্বাইন করে যদি করে যে অথেন্টিকেশন এবং কনফিডেন্সিয়ালিটি দুটোই থাকতে হবে, তাহলে এইভাবে পাঠাতে হবে এই দুটাকে কম্বাইন করে। তো সেটা কিভাবে একটু দেখে চলেন। সেটা হচ্ছে আমার এখানে যেটা করে তারা প্রথমে হচ্ছে আমরা যেই অথেন্টিকেশনটা করতাম, এখানে দেখেন মেসেজটাকে প্রথমে হ্যাশ করছে, হ্যাশ করার পরে হ্যাশ মেসেজটাকে হচ্ছে এনক্রিপ্ট করছে, এনক্রিপ্ট করে এনক্রিপ্টেড হ্যাশ মেসিং, এনক্রিপ্টেড হ্যাশ ভ্যালু এবং অরিজিনাল ভ্যালু এই দুটাকে কি করছে, জিপ করছে, জিপ করে যে হচ্ছে এখন পাঠাবে। তো এই দুটাকে জিপ করছে একটু পর্যন্ত আমার আগের কাহিনীর মতো, তাই না, আমি কেস ওয়ানে যেটা দেখছিলাম যে এটাকে একটু পর্যন্ত জিপ করে, জিপ করার পর আমি কার কাছে পাঠাতাম, রিসিভার কাছে পাঠাতাম, কিন্তু এখন আমি রিসিভার কাছে পাঠাবো না। এখন আমি কি করব, এখন আমি ওই যে সেকেন্ড কেসে আমার কি হইতো, জিপ ফাইল থেকে এই কাহিনীটা হইতো, তাই না। তো সেকেন্ড ফাইলে আমার জিপ ফাইল থেকে কি হইতো, সিমেট্রিক কি ইউজ করে এনক্রিপ্ট করতাম। তো এখন থেকে তাহলে এটুক পর্যন্ত আমার শিওর হলো যে আমার এই এটা শিওর করবে যে আমার মেসেজটা অরিজিনাল সেন্ডার পাঠাচ্ছে কিনা। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার মেসেজটা যাতে কেউ না পড়তে পারে, তো সেটার জন্য আমরা কি করতেছি, এখানে জাস্ট যে জিপ ফাইলটা সে পাইলো এটা করে সেই জিপ ফাইলটাকে সিমেট্রিক কির মাধ্যমে এনক্রিপ্ট করবে, এবং ওই সিমেট্রিক কিটাকে একটা পাবলিক কি ইউজ করে এনক্রিপ্ট করবে,
দুইটা জিনিস পাঠা দিবে, একটা হলো সিমেট্রিক কি এনক্রিপশন পাঠাবে আর হলো জিপ ফাইলের এনক্রিপশন পাঠাবে। এখানে আসার পরে সেম ভাবে সে প্রথমে হচ্ছে সেই সিমেট্রিক কি যেটা সেটাকে ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করে ওই সিমেট্রিক কিটা পাইলো, সিমেট্রিক কিটা দিয়ে আবার জিপটাকে, এখানে কিছু লেখা নাই যদিও, এটা জিপ ফাইলেই হবে এখানে। তো সিমেট্রিক কিটা দিয়ে সে জিপ ফাইলটাকে আনজিপ করলো, আনজিপ ডিক্রিপ্ট করলো, ডিক্রিপ্ট করার পরে সে অরিজিনাল জিপ ফাইলটা পাই গেল। দেন জিপ ফাইলটা পাওয়ার পরে সে এটাকে আনজিপ করলো, আনজিপ করলে কি পাবে সে, জিপ ফাইলের ভিতরে কি কি আছে, হ্যাশিং, একটা হ্যাশিং এনক্রিপ্টেড ভ্যালু আছে আর একটা হচ্ছে অরিজিনাল মেসেজ আছে। তো সেই যে অরিজিনাল মেসেজ, তাহলে সে অরিজিনাল মেসেজটা পাইলো, এনক্রিপ্টেড একটা হ্যাশিং ভ্যালু পাইলো। তো এনক্রিপ্টেড হ্যাশিং ভ্যালুটা সে আবার ডিক্রিপ্ট করবে পাবলিক ইউজ করে সেই হ্যাশিং যে ভ্যালুটা সেটাকে ডিক্রিপ্ট করবে এবং যে অরিজিনাল মেসেজ আছে সেটাকে হ্যাশিং করবে। তো অরিজিনাল মেসেজের হ্যাশিং এবং ডিক্রিপ্টেড হ্যাশিং ভ্যালুটাকে এনক্রিপ্ট করার পরে দুইটা হ্যাশিং যদি মিলে যায়, কম্পেয়ার করে মিলে যায়, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার সেন্ডারে যে মেসেজটা পাঠিয়েছে সেটাই আমি এক্স্যাক্টলি রিসিভ করছি। তার মানে এখানে এতে করে আমার দুইটা জিনিস শিওর হলে কি হলে, আমার যদি এই মাঝপথ থেকে যদি আমার কেউ মেসেজটা নিয়ে যায় সেন্ডার এবং রিসিভের মাঝ থেকে, সে কি পাবে, সে হচ্ছে একটা জিপ ফাইল পাবে। সে জিপ ফাইলটাকে ফার্স্ট অফ অল হচ্ছে সে জিপটাকে আনজিপ অবস্থায় পাবে, সরি এনক্রিপ্টেড অবস্থায় পাবে। তো এনক্রিপ্টেড অবস্থা থেকে সে এটা ডিক্রিপ্ট করতে পারবে না, আর ডিক্রিপ্ট যেহেতু করতে পারবে না তাহলে সে আমার মেসেজটা পড়তে পারবে না। তো আর এখানে আসার পরে আমি ডিক্রিপ্ট করবো, দেন এভাবে। তো সুতরাং আমরা এখানে দেখলাম অথেন্টিকেশন এবং কনফিডেন্সিয়ালিটি দুইটাই হচ্ছে আমার কাজ করছে। তো এটাই ছিল আসলে পিজিপি, দ্যাট মিনস প্রিটি গুড প্রাইভেসি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।